আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে যতটুকু শিক্ষাদান করব, ততটুকু যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন বা ভালোভাবে বুঝে শুনে শিখতে পারেন, তাহলে আপনারা কিন্তু অল্প দিনের মধ্যেই কোরআন মাজিদ পরিপূর্ণভাবে তেলাওয়াত করা শিখে যাবেন। তো শুরু করছি আজকের ভিডিও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وزبر لم زبر لا ولا ولا وزبر لم زبر لا ولا قد دال زبر قد ولا قد। এই যে দেখতেছেন ছোট ওয়াওয়ের মতো চিহ্ন, এটা কিন্তু জজম। জজম হলে যেই হরফের উপরে জজম থাকবে সেই হরফ ডান দিকের হরফের সাথে একত্রে মিলিত হয়ে উচ্চারিত হবে। যেমন কফ কিন্তু দালকে গিয়ে ধরছে, এটা জজমওয়ালা হরফ হওয়ার কারণে। ওয়ালাকাদ, আইন জবর আ, লাম মিম পেশ, লাম মিম লিম, আলিম। এখানেও দেখেন জজম আছে, সেজন্য লাম কিন্তু জেরের সাথে মিমকে গিয়ে ধরছে। আলিম তা পেশ তু, মিম লাম পেশ মুল, লাম জবল্লা আলিম তুমুল্লাহ। এখানে একটা জিনিস দেখেন, এই যে তিনটা খাড়াওয়ালা একটা চিহ্ন, এটা কিন্তু হচ্ছে তাসদিদ। আলিম তুমুল্লাহ মানে এটা এইভাবে উচ্চারিত হবে তাসদিদের কারণে। তাসদিদ আলা হরফ হইলে যে হরফের উপরে তাসদিদ থাকবে সেই হরফ ডান দিকের হরফের সাথে একবার উচ্চারিত হবে, আবার সেই হরফ আবার নিজ হরফের সাথে একবার উচ্চারিত হবে। যেমন একটা উদাহরণ দিতেছি, লাম কিন্তু মিমকে গিয়ে ধরে এবং মূল হচ্ছে মানে মূল ভাবে উচ্চারণ হতেছে, আর লাম কিন্তু নিজ হরফের সাথে একবার উচ্চারিত হওয়ার কারণে লা হয়েছে, সেজন্য তুমুল্লা। দাল ইয়াদি তুমুল্লাযী, আলিম তুমুল্লাযী, দাল ইয়াদি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জজমের কারণে এখানে জাল কিন্তু ইয়াকে গিয়ে ধরছে। জি, নুন জবর না, নুন আইন জবর না। এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে জজম থাকার কারণে আর এই আলিফটা খালি হওয়ার কারণে নুন কিন্তু আইনকে গিয়ে ধরবে, আর আলিফটা কিন্তু উচ্চারিত হবে না। আল্লাযীনা, না, আল্লাযীনা, তা জবর তা, তা জবর তা, দাওয়া জবর দাও। এখানেও দেখেন এই যে জজম হওয়ার কারণে কিন্তু দাল কিন্তু ওয়াওকে গিয়ে ধরছে। না দাও, মিম নুন মিন। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন জজমালা হরফের কারণে মিম কিন্তু নুনকে গিয়ে ধরতেছে। মিং, কপ মিম পেশ কুম, মিং কুম। এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জজম হওয়ার কারণে কিন্তু কাপ কিন্তু মিমকে গিয়ে ধরছে। মিং কুম, ফাসিনজের ফিস। এখানে কিন্তু দেখতেছেন ফাটা কিন্তু অন্যরকম রয়েছে, কারণ এই যে টান, এইটা হচ্ছে ইয়া, মানে এটা বোঝা যাইতেছে না, কিন্তু এটা মনে করতে হবে যে এইটা ইয়া। ফা ইয়াজের ফি, কিন্তু ফা ইয়াটা হবে না, কারণ এখানে তাসদিদ হওয়ার কারণে তাসদিদ ওয়ালা হরফ সিন কিন্তু ফাকে গিয়ে ধরবে, আবার সিন কিন্তু নিজের হরফের সাথে একবার উচ্চারিত হবে। যেমন ফিসাব। আবার এখানে কিন্তু যজমান হরফের কারণে সিন কিন্তু বাকি গিয়ে ধরবে। ফিসাব তাজতি, ফিসাবতি। فغور فا قبل مش قل، فقل নুন আলিফ জবর না, ফাকুলনা। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যদি জবরের পাশে খালি আলিফ থাকে তাহলে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। ফাকুলনা, লাম জবর লা, হাম পেশ হুম, লাহুম, ফাকুলনা লাহুম। কাফ ওয়া পেশ কু, নুন ওয়া পেশ নু, কু কু নু। এখানেও কিন্তু যজমানা হরফের কারণে কাফ কিন্তু ওয়াওকে গিয়ে ধরছে, নুন কিন্তু ওয়াওকে গিয়ে ধরছে। কুনু,
قادر কি কুনু কি রজর দাজদা তাদুজবতাং কিরাদাতাং খালিফ ধরো খ কিরাদাতান খ এখানে কিন্তু খ এর পাশে খালি আলিফ আছে সেজন্য কিন্তু এক আলিফ পরিমাণ টান দিতে হবে খ সাদসি সায়াদসি সাদসি আইন হামজা ইয়াজের আই সি আই এখানে দুইয়ের মতো চিহ্নটা হচ্ছে হামজা দুইয়ের মতো চিহ্নটা হচ্ছে হামজা এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে আমি কিন্তু অনেক সময় আলিফকেও হামজা বলি এটা কেন বলি কারণটা হচ্ছে আলিফ যদি খালি আলিফ থাকে তাহলে এটাকে আলিফই উচ্চারণ করতে হবে আর আলিফের উপরে যদি জবর জির পেশ দুই জবর দুই যে দুই পেশ যদি থাকে উল্টা পেশ যদি থাকে তাহলে কিন্তু আলিফটাকে আমরা হামজা উচ্চারণ করব তো এটা যেহেতু নরমাল হামজা সেজন্য আমরা হামজাই উচ্চারণ করতেছি হামজা ইয়াজের ই নুন জমানা খাসিইনা ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسعين صدق الله المولانا العظيم الله حفظ